অন্যদিকে ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো 3টি হাতির। বৃহস্পতিবার রাত 1টা নাগাদ ঝাড়গ্রামের বাঁশতলাতে জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় একটি বয়স্ক হাতি ও 2টি শাবক হাতির মৃত্যু হয়। অভিযোগ, সেই সময় হাতিগুলিকে তাড়াচ্ছিলেন বন দপ্তর ও হুলা পার্টির সদস্যরা। তাড়া খেয়ে বাঁশতলা স্টেশনের কাছে রেল লাইনের উপরে উঠে যায় হাতিগুলি। তখনই ঘটে বিপত্তি। ঘটনাস্থলে 3টি হাতির মৃত্যু হয়। এই ঘটনার জেরে রেল যোগাযোগ স্তব্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে আসেন বন দপ্তরের আধিকারিক ও রেল আধিকারিকরা। গ্রামবাসীদের অভিযোগ, প্রশিক্ষণপ্রাপ্ত হুলা পার্টি নিয়োগ না করায় ফলেই একের পর এক হাতি মৃত্যুর ঘটনা ঘটছে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি টুটুন দাস। টুটুন, রীতিমতো বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, অর্থাৎ যারা প্রশিক্ষিত হুলা পার্টি তাদেরকে নিয়োগ করা হয়নি, প্রশিক্ষিত নন তারা, যার ফলে এই দুর্ঘটনাগুলি ঘটছে, এমনটাই অভিযোগ উঠে আসছে গ্রাম থেকে। কি রয়েছে, কি বিস্তারিত? হ্যাঁ, একদম ঠিক কথা যে গ্রামাঞ্চলে যে অভিযোগ করছে, যারা এই প্রশিক্ষণে এই হাতিটা হুলাপাতে যুক্ত রয়েছে বর্তমানে, তারা কেউই প্রশিক্ষিত নয়। যার কারণে হাতিগুলোকে যখন তারা মুভমেন্ট করছে, মুভ করাচ্ছে, হাতিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং তারা কখনো গ্রামে ঢুকছে, কখনো জমিতে ঢুকে যাচ্ছে, যাতে ফসলের ক্ষতি হচ্ছে, যেমন ঘরে বাড়ি ভাঙছে, পাশাপাশি মানুষেরও মাঝে মৃত্যু হচ্ছে। এবং গতকাল রাতে যেটা ঘটনা ঘটেছে যে রাত 1টা নাগাদ এই হাতিগুলোকে যখন বাঁশতলার জঙ্গলে হাতিগুলি ছিল, সেই সময় হাতিগুলিকে মুভমেন্ট করানোর সময় হুল্লাপাটির কোনো হাতিগুলি রেল লাইনে চলে আসে এবং সেই হাতিগুলি কোনো মতে হুল্লাপাটি সরাতে পারেনি। আর যার কারণেই দ্রুত গতিতে যে ট্রেনটি আসছিল, সেই ট্রেনটি হাতির ধাক্কা মারে এবং পরপর 3টি হাতির মৃত্যু হয়। বেশ টুটুন, তোমার ধন্যবাদ। আমরা আবারও চোখ রাখবো এই খবরের দিকে। পাশাপাশি স্থানীয়রা ঠিক কি জানাচ্ছেন, কি অভিযোগ তাদের শুনবো একবার। কোন লাইনে এটা কোন লাইনে? এক নম্বরে। হঠাৎ কি হাতি কি এখানে এসে ঢুকে যায় না ট্রেন চলে আসে? পারাপারের সূত্রে। তাহলে কি বন দপ্তরের কাছে কোনো খবর ছিল না? বন দপ্তরের কাছে খবর ছিল না হাতি এখান থেকে পারাপার করছে? আমরা দপ্তরে তো বলতে পারবো না। হ্যাঁ, কি হয়েছে সেটা তো রাত্রে বলতে পারবো, কথা বলা